नमस्कार बंधुरा बिउटिज किचेन एंड फैशन चैनेले आमार परिवार सकल सदस्यদের জানাই স্বাগত। তো আগের দিনকে তো নাথুলা অবধি আমি ভিডিওটা শেষ করেছিলাম, আবার নাথুলা থেকে ভিডিওটা শুরু করলাম। এটা নাথুলার গায়েতেই একটা এলিফ্যান্ট লেক রয়েছে। তো লেকটা সবে সবে দেখো বরফে জমাট বাঁধছে, আর ছাঙ্গুর লেকটা এখনো জমেইনি। তো এখন এই সিজনটা তো মানে সবে সবে বরফ পড়ার সময়। তো ডিসেম্বরের এই তোমরা শুরুর দিকে যদি আসো তো বরফ না পাওয়ারই আশা নিয়ে আসবে। আর যদি তোমরা ফেব্রুয়ারির শুরু, মার্চ, এপ্রিল এগুলোই আসো তো অবশ্যই তোমরা বরফ পাবে। তো আমি মোটামুটি এই ভিডিওটাতেই টুকটাক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তবে ডিসেম্বরের শেষের দিকে আসলেও কিন্তু অনেক সময় বরফ পাওয়া যায়। তবে নাথুলা খোলা থাকবে কিনা সেটা বলা যায় না। জানুয়ারিতে তো বন্ধ থাকবেই, একদম বলছিলই আমাদের হোটেলের যিনি ছিলেন অমলদা। তো এখন দেখো নাথুলার এই চারদিকটা একটু ঘুরিয়ে নিচ্ছি, আর এখানেতেই দেখতে পাচ্ছ একটা ঝর্ণা পড়ছে, সেইখানটাতেই অনেক বরফ জমেছে। আর প্রত্যেকে কিন্তু মানে এইখানেতে বরফ নিয়ে খেলছে, আর এর চারপাশেও কিন্তু অনেক বরফ রয়েছে। তবে এই নাথুলা আসার ব্যাপারটা কিন্তু পুরোটাই মিলিটারিদের হাতে থাকে। তো ওনারা যদি মানে আসার পারমিশন দেয় তবেই আসতে পারে। কোন দিন যে কিভাবে অফ করে দেয় সেটা আগের থেকে বলা যায় না। ওই যেমন এক কথায় বলতে পারি, পাহাড়ে পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে, সেটাও ভাগ্যের ব্যাপার পাওয়া। আর এই বরফ, এটাও ভাগ্যের ব্যাপার। তেমনি নাথুলাটাও আগের থেকে বলা যায় না, ওটা মানে সেই মুহূর্তেই বোঝা যায় সেখানে মিলিটারিরা পারমিশন দেবে কি দেবে না, মানে পুরোটাই ওনাদের হাতেই। তবে একটা কথা বলি, এপ্রিলের পরে এইদিকে কিন্তু যেহেতু মানে বর্ষা নেমে যায়, ধস নামার ব্যাপারটা বেশিই থাকে। তবে তখন বরফ পাবে কিনা বলতে পারবো না, তবে তখন মনোরম প্রাকৃতিক মানে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখতে পাবে। আর এখানে তো দেখতেই পাচ্ছ বরফ নিয়ে খেলাধুলাও চলছে আর ফটোও তোলা চলছে। সবাই সবার মতো কি সুন্দর আনন্দ করছে। বলি না, অল্পতেই খুশি হয়ে যায় আমরা। এইটুকু বরফ নিয়ে সবাই কিন্তু মিলে মিশে ছবিও তুলছে, খেলছে, মানে নিজেদের যে কটা শখ চেয়েছিল প্রচুর পরিমাণে না পেলেও অল্প স্বল্প করে সবাই সব কিছুই মিটিয়ে নিল। বরফটাও কিন্তু অল্প হলেও পেয়ে গেল। তো চলো একবার নাথুলার চারদিকটা ঘুরিয়ে নিই, কারণ এরপর আমরা নিচের দিকে নামবো। আর এখন যাব বাবা মন্দিরে। তো এখন তো গাড়িতে চেপে পড়েছি, এখন তো রওনাও দিয়ে দিয়েছি। যাওয়ার পথে দেখো আমি ভিডিও করেছি, একটু একটু করে বরফের মনে হচ্ছে তোমরা দেখা পাচ্ছ, মানে আমি তো দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা উঠছে। তো মোটামুটি 4-5টা অনেকটাই অল্প 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 করে জায়গা এরকমভাবে বরফ পড়েছে। তো এরপর আস্তে আস্তে বরফ পড়া শুরু। আমরা তো ডিসেম্বরের শুরুর দিকে এসেছিলাম, তো আমাদেরকে বলেই ছিল আপনারা পেতেও পারেন বরফ, নাও পেতে পারেন। তো অল্প বিস্তর হলেও পাওয়া তো গেছে, এটাই অনেক বড় ব্যাপার। তো আমাদের তো আগেই বলেছিল, আমরা জেনে শুনেই এসেছিলাম প্রস্তুত হয়ে, বেশি বরফ পাবো না। অমলদা আমাদের বলেই ছিল মানে ডিসেম্বরের শুরুর দিকে হয়তো পেতেও পারেন, পেলেও অল্প করেই পেতে পারেন। তবে যথেষ্টই বরফ পাওয়া গেছে, আর সেটা নিয়ে তো দেখতেই পেলে আনন্দ সবই হলো। আর অমলদার কথা উঠলই যখন, চলো তোমাদের এখানেতেই আমি ওই হোটেল সম্পর্কে সব কিছুই জানিয়ে দিই। তো আমরা তো মোটামুটি দেখতেই পেলে শিলিগুড়ি থেকে আমাদের মানে ওই হোটেল থেকে গাড়ি করে তুলে নিয়ে আসা হয়েছিল হোটেল অবধি। তো এই যে শিলিগুড়ি থেকে আসা, হোটেলে ওঠা, হোটেলেতে সকাল থেকে রাত্রির অবধি মানে যে কোনো খাবার দাবার দেওয়া, আর এই নাথুলা, ছাঙ্গুর লেক, বাবা মন্দির সব ঘোরানো, আর পরের দিনকে সব সাইট সিন ঘোরানো, আবার ওই হোটেল থেকে একদম শিলিগুড়ি অবধি পৌঁছে দেওয়া অবধি
পুরোটাই আমাদের প্যাকেজিংয়ের মধ্যে। তো আমাদের মাথা পিছু 7,500 টাকা করে লেগেছে। এবার এটা হলো সিজন অনুযায়ী, আমরা যেমন ডিসেম্বরের শুরুর দিকে গেছি বলে ওইটা একটুখানি অফ সিজন, আর যদি ডিসেম্বরের শেষের দিকে যাও, মাঝামাঝি যাও, তখন হয়তো রেটটা বেড়ে যেতে পারে। আর ফেব্রুয়ারি মার্চ এইগুলোতে টাকার অ্যামাউন্টটা হয়তো বেড়ে যেতে পারে। তো তোমাদের আমি হোটেলের রুম, তারপর বাকি সব কিছু কন্ট্যাক্ট সব কিছু আমি মানে একটা শর্টসের মাধ্যমে দিয়ে দেব, সেইখানেতে তোমরা অমলদার সাথে যোগাযোগ করে নিতে পারো। তবে আমি আবারও বলছি, খাওয়া দাওয়া থাকা হেডেক কোনো কিছুই তোমাদের নিতে হবে না, হয়তো টাকার অ্যামাউন্ট কম বেশি হতে পারে, তবে পুরোটাই দায়িত্ব কিন্তু ওই অমলদার। একদম তোমরা শিলিগুড়িতে নামবে, সেখান থেকে শুরু হবে, আবার শিলিগুড়িতে তোমরা পৌঁছাবে, সেইখানে শেষ হবে। তো যেহেতু একদমই আমাদের মানে কোনো কিছুই চিন্তা করতে হয় না। আর খাবার দাবার তো তোমরা দেখতেই পাচ্ছ, সকালের চা, তারপর ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ে একটা কিছু, তারপরে রাত্রিরে আবার ডিনার। তো এই পুরো একদম ছিল তোমাদের জানানোর আমার দায়িত্ব। তবে আবারও বলছি, সিজন অনুযায়ী কিন্তু টাকার অ্যামাউন্ট বাড়বে কমবে, আর লোকের ওপর নির্ভর করছে। যত বেশি লোকজন নিয়ে যাবে তত তোমাদের টাকার অ্যামাউন্টটা ওঠা নামা করতে পারে। তো এইটাই পুরোটাই অমলদার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যেতে হবে। এই যেমন দেখো, এখন এই 4-5টা ফাঁকা দুদু মাঠ দেখছো, কিছুদিন পরে একদম এইখানটায় সাদা ধপধপে বরফের চাদর পাতা থাকবে, এরকম লাগবে। আর এলিফ্যান্ট লেকটাও কিন্তু অসাধারণ লাগছে, দ্বিতীয় লাদাখের মতন সত্যি দৃশ্যটা সেরকমই লাগছে। তো দেখো, এখন এই তো বাবা মন্দিরে ওরা এসে গেছে, তো আমি তো এইখানেতে বেশি ভিডিও করতে পারবো না, এখানে অ্যালাউ নেই। আর দেখো, একটু দুপুর হওয়ার সাথে সাথে চারদিকটা একদম মেঘেতে ঢেকে গেল, মানে আমাদের বুকের ওপর দিয়ে এরকম মেঘ উড়ে উড়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য আর ওয়েদার হয়ে গেল, পুরো একদম কুয়াশায় চারদিকটা ধোঁয়া ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। এক অপূর্ব দৃশ্য, এটা তো আর মানে প্রকাশ করা যাবে না, দারুণ লাগছে, অসাধারণ, এক কথাতে যাই বলবো তাতেই কম পড়ে যাবে। যেহেতু অনেকটাই ওপরে রয়েছি, তাই মানে ওই 2-2:30 বেজে গেলি তো এই রকমই ওয়েদার হয়ে যায়। আমরা যখন একবার এসেছিলাম তখনও সেম এরকম ওয়েদার হয়ে গেছিলো। এই মেঘকে যে এত কাছ থেকে দেখতে পাবো বা আমাদের ওপর দিয়ে বয়ে যাবে বা ধরতে পারবো, মনে হচ্ছে ছুঁতে পারছি, তো এই রকমটা কিন্তু একদম সম্ভব হলো এই গ্যাংটক আসার জন্যই। তো এই ওপর থেকেই দেখো একটা সরু নদীর মতো যাচ্ছে, এটা জুম করে আমি তুলেছি, তো কি ভালো লাগছে। তো এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলো হোটেলের দিকে আমরা এগিয়ে যাই। আর তোমাদের একটা কথা অবশ্যই জানাই, এটা জানাতেই হচ্ছে, এই নাথুলা, ছাঙ্গুর লেক, বাবা মন্দির এইগুলোর যে ভিডিও বেশিরভাগটাই কিন্তু আমার মেয়ে তুলেছে, তাই ওর কথাটা না বললেই কিন্তু হচ্ছিল না, ওরটা বলতেই হচ্ছে। তো আজকে তো এখন আসলাম ফিরে আমরা সবাই, আর আসার পর খাওয়ার যে জোগাড় হয়েছে অ্যারেঞ্জমেন্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কত কি রান্না, এক রান্না প্রত্যেকদিন রিপিট হয়নি, আজকে আবার নতুনত্ব খাবার এসে গেছে। তো দেখো কি কি আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে। ডাল, এখানে বেগুন ভাজা, আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এখানে মাছ, আর এখানে হয়েছে স্যালাড, আর এখানে তো স্পেশাল নিজস্ব এখানে পুরোটাই বানানো ঘরোয়া একদম দেখো আচার, মিক্সড আচার, একটা অসাধারণ সব রান্না বান্না। আর সত্যি খাবার দাবারও খুব ভালো। কিরে আজকে কেমন হয়েছে? চোখ মুখ দেখেই বুঝতে পারছো খাবার দাবারের মানে একদম দারুণ কোয়ালিটি, আর খাবার দাবার খুব ভালো। তোমরা চাইলে এখানে আসতে পারো, আর আমি পুরো ডিটেলসে সব পরে দিয়ে দেবো তোমাদের, তোমরা এখানে যোগাযোগ করে আসতে পারো, সব রকম খুবই ভালো। আমি হোটেলটাও পরে একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের। বেরোবো না করে 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 এই 8টার সময় একটুখানি বেরোনো হয়েছে। আজ আর গ্যাংটকের মেলে যাইনি, আজকে উল্টো পথে এসেছি। এখানে বললো ওই আমাদের যে হোটেলের ম্যানেজার, ও বললে এইখানে একটা রিলায়েন্সের বড় মল রয়েছে 4 তলা, তো সেটা গিয়ে একটুখানি ঘুরে আসতে পারেন, তার জন্যই এইদিকে আজকে একটু এসেছি দেখতে। এখানে জিনিসপত্র একটু দেখি, আর সবাই বসেই ছিলাম, বেরোবো নাই একটা ব্যাপার ছিল, কিন্তু চলো সবাই সন্ধ্যেটা বসে বসে ভাল লাগে সারাক্ষণ, ওই জন্য দেখো আবার পুরো টিম বেরিয়ে গেছে, পুরো টিম।
ও এইখানে তার ক্রিসমাসের জন্য শহর সেজে উঠছে আস্তে আস্তে, আর কয়েকটা দিন পরেই তো ক্রিসমাস। আর এইগুলোতে তো জানো আলাদাই এই হয় মানে অনুষ্ঠান হয়। আর এখানে দেখো কত সুন্দর টেডিগুলো সাজানো আছে, দেখো ওখানে চিরকুট কিসে। আর এখানে স্যান্টা দাদুর দেখো এখন থেকে গিফটের জন্য রেডি রেখেছে। এই দেখো, আসো চলো তোমাদের কাছ থেকে একটু দেখায়। এই দেখো স্যান্টা দাদু রেডি গিফট নিয়ে। এই দেখো ক্রিসমাস ট্রিটা কি সুন্দর সাজিয়েছে দেখো, আর এই ওপরটাও কি সুন্দর একদম সাজিয়েছে। এই দেখো কি ভালো লাগছে, দারুণ সুন্দর। আর এইখানে দেখো স্যান্টা দাদু, এই দেখো স্যান্টা দাদু গিফট নিয়ে সব রেডি। আর ওখানেও রয়েছে সেই আর অনেক জিনিস এখানেতে রয়েছে, ফ্রিজ, তারপরে রয়েছে এখানে মাইক্রোওভেন, বাইক। কেন কোনো একটা খেলা হবে তার জন্য লাকি উইনার যে হবে তার সে পাবে। তো চলো বাকি পুরো মলটা একটু একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই সন্ধ্যা। এটা হোটেল থেকে খুব কাছেই আমাদের। এটা এখানের গ্যাংটকের রাজভবন, কত বড়, ওইদিকেও তেমন বড়। আর পিছনটাতেই একদম পাহাড়, বোঝাই যাচ্ছে পাহাড়টা। হ্যাঁ চলো। আমরা হোটেল থেকে বেরোবো না করে করে এতটাই দেরি হয়ে গেছিলো যে আমরা মানে যখন শপিং মলটাতে ঢুকছি তখন প্রায় বন্ধ হওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। আর এখানে 9টা বাজলেই বেশিরভাগ কিন্তু দোকানপাট বন্ধই হয়ে যায়। এমনিতেও আমরা সারাদিন এত ক্লান্ত যে বেশি ঘোরার মানে ইচ্ছাই ছিল না, তো অল্প স্বল্প ঘুরে টুরে নিয়ে এখন ফেরার পথে হোটেলের মধ্যে ফেরত যাচ্ছি। রাত্রেবেলা শহরটা বেশ সুন্দর লাগছে, অন্ধকার অন্ধকার হলেও আলোই আলো এই ফ্ল্যাটগুলো আরগুলো। না এখানে রাতে মনে হয় সন্ধ্যে 8টার পর থেকে খুব কম লোক বেরোয় মনে, দেখো। তো এখন তোর গুটি গুটি পায়ে হোটেলের দিকে ফিরছি। আর এত ক্লান্ত, আজকে তো অনেকটা জার্নি হয়েছে, তাই আজকে কারুর আর শরীর মানে টানছে না। আবার কালকে আবার সাইট সিন ঘোরার ব্যাপার রয়েছে। তো চলো, আর এমনিতেও বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মারাত্মক ঠান্ডা, তাই এবার বাড়ির দিকে হোটেলের দিকেই ফেরত যাই। আর তোমাদের যদি হোটেল সম্পর্কে আর কোনো কিছু একটা জিজ্ঞাসার ব্যাপার থাকে, জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, মানে আমার যতটা জানা রয়েছে। চলো ভিডিওটা শেষ করার আগে ডিনারের মেনুটা জানিয়ে দিই। আজকের ডিনারের মেনু হলো রুটি আর চিকেন কষা। আর ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।